আমার মনে হয় স্পোর্টস তার জনপ্রিয়তা ফিল্মের জন্য বাড়বে না, কিন্তু এই স্পোর্টস ফিল্মগুলো মানুষের তার হৃদয়ে পৌঁছে যায়। স্পোর্টসটা আমরা বিশ্বাস করি এই ধরনের ফেস্টিভ্যাল থেকে অনেক ভালো ছবি দেখবেন, যে ছবিগুলো এই প্রজন্মকে ইন্সপায়ার করবে মাঠে যাওয়ার ক্ষেত্রে। ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য আমার মনে হয় আরও বেশি করে এই প্রজন্মকে মাঠমুখী করা। ধোনি বা সচিন বা আজহার এদের নিয়ে বায়োগ্রাফি হয়েছে, কিন্তু বাংলায় আমি যদি চাই, বাংলায় ভালো ভালো স্পোর্টসম্যানদের অনেক বিখ্যাত লোকেরা আছেন, তাদেরকে দিয়ে ভালো ফিল্ম তৈরি করা যায়, যেমন চন্ডিদা, প্রদীপদা বা হোয়াট এভার, পরবর্তীকালে সৌরভ গাঙ্গুলি, এই ধরনের যদি করতে পারে আমার মনে এটাতে জনপ্রিয়তাও বাড়বে, মানুষ বিশেষ করে এই প্রজন্ম অনেক অনেক কিছু জানতে পারবে। এবছর 17টা দেশের 36টা ছবি পার্টিসিপেট হচ্ছে। তার মধ্যে আমরা প্রাইজ রেখেছিলাম 5টা গ্রুপে, এন্ট্রি এক্সপেক্ট করেছিলাম। দ্যাট ইজ ফিকশন, বেস্ট ফিকশন ফিল্ম, বেস্ট নন ফিকশন, বেস্ট স্টুডেন্ট ফিল্ম, বেস্ট স্পোর্টস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বেস্ট স্পোর্টস এক্সট্রিম স্পোর্টস। তো তার মধ্যে আমরা যা এন্ট্রি পেয়েছি তাতে ফিকশন, নন ফিকশন আর এক্সট্রিম স্পোর্টসে এন্ট্রি পেয়েছি। তিন বছরের থেকে এবছরের ছবির সংখ্যা অনেক বেশি। 36টা ছবি মোট দেখানো হচ্ছে, যার মধ্যে 28টা ছবি হচ্ছে প্রতিযোগিতা বিভাগে, বাকি 8টা ছবি আমন্ত্রিত ছবি। অন্যান্য বছরের মতো এবছরে একটা জুরি বোর্ড আসেন, তারা ওই 28টা ছবি দেখে বিশ্লেষণ করে পুরস্কার দেবেন, যেটা উৎসবের শেষ দিন অর্থাৎ 8 তারিখে দেওয়া হবে এখানে নন্দন 3-এ। আমাদের ধারণা এবারের ছবিগুলো আরও দেখতে ভালো লাগবে। স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে থেকে ইয়ং জেনারেশনকে যাতে তারা এনকারেজড হয় টু বিকাম এ স্পোর্টসম্যান, সেই বার্তাটাকে দেওয়ার, এবং আমরা 4 বছরে সাকসেসফুলি এটা করছি এবং আমাদের লক্ষ্য আরও বড়, যাতে আমরা ভালো স্পোর্টসম্যান তুলে আনতে পারি। এবং মনে রাখতে হবে 2030 সালে আমরা কমনওয়েলথ করব, 2036 আমরা প্রথমবার অলিম্পিক করব, এবং সেটাকে যদি সাকসেসফুলি করতে হয় এই ফিল্ম কিন্তু একটা তার মাধ্যম। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।